হঠাৎ করে বার্থডের এতদিন পর একটা সুন্দর সারপ্রাইজ পাবো সেটা আশা করিনি। আজকে অফিসের সবাই মিলে আমাকে দিল বার্থডের একটা সারপ্রাইজ, আর সবাই মিলে আজকে লাঞ্চটাও একসাথে করে নিলাম। আজকে খুব হাসি মজাভাবে অফিসটা কাটলো, আর ক্রিসমাসের জন্য অফিসটাকেও সাজিয়ে ফেললাম। তো চলো আজকে সারাদিন অফিসে কি করলাম তো তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে পড়লাম অফিসের জন্য, আর অফিসে এসে এখানে রান্নাবাড়ির সব আয়োজন হচ্ছে। আজকে আমাদের মেনুতে ছিল চিকেন কষা, ফ্রাইড রাইস, মিষ্টি, চাটনি, পাঁপড়। আর আমাদের অফিসের একটা মজার ব্যাপার হলো কি জানো তো, এখানে কোনো অনুষ্ঠান হলে রান্নাবাড়ি সব ছেলেরাই করে, আমরা মেয়েরা ওই হাতে হাতে একটু গুছিয়ে দিই, সবজি কেটে দিই, এইটুকুই। কিন্তু রান্না প্রদীপটা একজন কিন্তু নকল করে রান্না করতে পারে। তোমরা কেউ গেস করতে পারবে? পারলে অবশ্যই কমেন্টে জানিও। সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার, যাই হোক তার নাম আর বললাম না। আর প্রদীপদা এখানে সুন্দরভাবে রান্নাটা করে নিচ্ছে, মশলাগুলো দিয়ে দিল, তারপরে একে একে চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিল। সত্যি কথা বলবো, বাড়ির থেকে বেশি আমরা কিন্তু অফিসেই টাইমটা কাটাই। তো অফিসের মানুষগুলোর সাথে বন্ডিংটা যদি সেরকম না হয় না, তাহলে অফিসে কাজ করেও কিন্তু মজা নেই। আর আমি আর প্রতিমা এখানে দেখো পা দিয়ে একটু খেলা করে নিলাম, কী করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ নেই। আর জানো তো, রান্না করলে পাশে দাঁড়ানোর একটা ভালো দিক কি জানো তো, রান্না করার পর সেই রান্নাটা কেমন হয়েছে টেস্ট করার জন্য তোমরা অবশ্যই কিন্তু পেয়ে যাবে। এর জন্যই হয়তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, যে মাংসটা হয়ে গেলে কষা মাংসটা কেমন হয়েছে সেটা টেস্ট করার জন্য। আর এখানে দেখো রাইসের জন্য কড়াইতে রাইসটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছে, তারপর আমরা সব খেতে বসবো। আর এরা এখানে পাঁপড় ভাজছে, সেখান থেকেও আমি এক পিস পাঁপড় তুলে খাওয়া শুরু করে দিয়েছি, প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, রান্নাবাড়ি হয়ে গেল আর এখানে সবাই খেতে বসেছে। দারুণ মজা হয়েছে আজকে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, প্রচুর মজা হয়েছে। আর দীপঙ্কর দাও চলে এসেছে। আজকে দীপঙ্কর দা ছুটি ছিল, যেহেতু কলকাতা পুলিশের পরীক্ষা ছিল তাই ছুটি নিয়েছিল, তারপরে চলে আসলো। আর এখানে আমরা সবাই খেতে বসে পড়লাম, আমরাই লাস্ট ব্যাচ। আর এখানে খাবো কি, এখানে হাসাহাসি এইসবই হচ্ছে, খাওয়া কম হচ্ছে আর এখানে শুধু হাসাহাসি। রান্নাটা কেমন আবার কিন্তু একজন রান্না করেছে, ভালো নকল করতে পারে প্রদীপদা। তারপরে প্রদীপদা নিজেই রান্না করেছে। আমি প্রদীপদাকে জিজ্ঞাসা করলাম রান্নাটা কেমন হয়েছে বলো, প্রদীপ রান্না করেছে। প্রদীপদা বললো অসাধারণ, এক কথা। তারপরে দেখো এখানেও একটা হাসাবে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম শোরুমটাকে সুন্দর করে সাজাতে। কালকে আবার শোরুমের বার্থডে, আর তার উপরে 25শে ডিসেম্বর আসছে, তাই শোরুমটাকে সুন্দর করে সবাই মিলে সাজিয়ে নিলাম। আর এখানে প্রতিমাকে দেখো, ওইগুলো সবার গলায়ও মালা হিসেবে পরিয়ে দিচ্ছে, এখন যাবে মৌমিতা দিকে পরাতে। আর এরা দুজন দেখো মালা পরাতে কান্না করবে, শুধু তোমরা দেখো। হাত তুলে দাও। আই এম ফিনান্সারকে মালা পরানো হয়েছে, এবার ক্যাশিয়ারকে মালা পরানো হবে। এখানে মৌমিতাদি কিছুতেই মালা পরতে রাজি নয়, ও পরিয়েই ছাড়বে। আবার দেখো বলছে ফটো তোল ফটো তোল। তো যাই হোক, আমাদের দুজনের গলায় আগে থেকেই দিয়ে গেছে একটা মালা। তারপরে হট করে দেখি এখানে কেক ঠেক এনে আমার বার্থডে সারপ্রাইজের জন্য এরা কত কিছু করেছে। সত্যি বলছি, আমি এক ফোঁটাও টের পাইনি যে এরা এত কিছু আয়োজন করেছে, কারণ আমি সারাক্ষণ নিচেই ছিলাম। আর ওপরে এরা যে কত কিছু আয়োজন করেছে আমি সত্যি টের পাইনি। সত্যি আমি খুব 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 খুশি হয়েছি। আর আমার সত্যি ড্রেসটা আমি পরে আছি, মানে সোয়েটারটা, এটাও ওরা গিফট করেছে, তার সাথে একটা ট্রাউজার টাইপের প্যান্টও দিয়েছে। তো দারুণ হয়েছে, আর আমি খুব খুশি সত্যি বলছি। মানে বাড়িতেও আমি আগে একটা সারপ্রাইজ পেয়েছি বার্থডের জন্য, আর অফিসেও। যাই হোক, এখানে এই স্মৃতিগুলি থেকে যাবে। জানি না সারা জীবন কাজ করতে পারবো কি না, তবে এই স্মৃতিগুলি থেকে যাবে।